ঘর সাজানোর শখ তো আমাদের সকলেরই আছে, তার জন্য একটা ওয়াল হ্যাঙ্গিং তো মাস্ট। আর সেটা যদি হয় নিজেরই হাতে বানানো, তাহলে তো ভালো লাগাটাই আলাদা, তাই না? সঙ্গে থাকুন। এই ক্রাফটটাকে আমরা দুটো স্টেপে শিখে নেব। প্রথম স্টেপে বেসিক স্ট্রাকচার আর পরের স্টেপে ডেকোরেশন। বেসিক স্ট্রাকচার বানানোর জন্য আমাদের লাগবে পিচবোর্ড, কাটার, কাঁচি, কালার। শুরুতে এরকম একটা হাট এঁকে নিলাম। এবার হাটটাকে আমি কেটে নিলাম। কার্ডবোর্ড কাটার ক্ষেত্রে এরকম কার্ভ জায়গাগুলো কাটার দিয়ে কাটাই ভালো। এবার হাটটাকে কালার করে নিলাম। আমি এখানে লাল আর হলুদ কালার ইউজ করছি। তারপর দুটো সরু পিচবোর্ডের টুকরোকে কেটে কালার করে নিলাম। এই টুকরো দুটোর একটাকে উপর আর নিচের দিকটায় আঠা লাগিয়ে জানলার পিছন দিক থেকে আটকে নিলাম। আর একটা পিচবোর্ডের টুকরোকে মাঝখান থেকে কেটে নিয়ে দুপাশ থেকে এইভাবে আটকে দিলাম। এরপর আমরা ডেকোরেশনটা দেখে নেব। ডেকোরেশনের জন্য আমাদের লাগবে সবুজ আর লাল উল। লাইট আর ডিপ দুরকম সবুজ হলে আরো ভালো। এছাড়াও লাগবে কিছু আইসক্রিম স্টিক, দড়ি, শুকনো গাছের ডাল, আঠা, পমপম আর স্কেচ পেন। প্রথমে উলগুলোকে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এরপর জানলার কাছে উঁচু করে কাটা উলগুলোকে নিয়ে আটকে নিলাম। অনেকটা লতা পাতার মতো দেখতে লাগছে না? এরপর একটা ছোট গাছের ডাল দুদিক থেকে দড়ি দিয়ে বেঁধে দিলাম। গাছের ডালে পাখি না থাকলে মানায়, তাই দুটো রেডিমেড পাখি নিয়ে নিলাম। ক্ষেত্রে হট গ্লু ইউজ করলে সুবিধেই হবে। এবার বাড়িটার নিচের দিকে দুটো ছোট ছোট ফুটো করে নিলাম। এরপর ফুটোগুলোর মধ্যে দিয়ে দড়িটা ঢুকিয়ে পিছন দিক থেকে বেঁধে দিলাম। এবার বাড়ির চালের মধ্যে আরো একটা ফুটো করে নিলাম। এর পরের অংশটায় যেটা হবে সেটাই জিনিসটার চেহারাটাই বদলে দেবে। আইসক্রিম স্টিকগুলোকে নির্দিষ্ট মাপে কেটে নিলাম। স্কেচ পেন দিয়ে একটু শেড দিয়ে নিলাম যাতে এগুলো দেখতে বাঁশের বেড়ার মতো লাগে।
এবার এগুলো আঠা দিয়ে বেড়ার মতো আকারে আটকে নিলাম। আমার মনে হচ্ছে আরো কিছুটা লতাপাতা দিলে দেখতে আরো সুন্দর লাগবে, সেজন্য বাড়ির চালে আরো কিছুটা লতাপাতা নিজের মতো করে দিয়ে দিলাম। বাড়ির নিচের দিকে বেড়ার কাছে আরো কিছুটা লতাপাতা দিয়ে সাজিয়ে দিলাম। এই জায়গাটা তো দড়িটা আটকে নিলাম আর একটু নিজের মতো ডিজাইন করে নিলাম। এবার দড়িটাকে সাজানোর জন্য একটু পমপম ইউজ করলাম। ভালো লাগলে আজই বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান।